প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, অক্র স্কুলের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস। আজ সমাধান করব 78 পৃষ্ঠার অনুশীলনীর 1 নং প্রশ্নের শেষ 3টি প্রশ্ন। মূল আলোচনায় যাওয়ার আগে অনুরোধ করব তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে। তো শুরু করছি পৃষ্ঠা 78। 1 নং, গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করো। এর আগের ভিডিওতে আমরা 1, 2, 3 এই 3টি প্রশ্ন সমাধান করেছিলাম। আজকে করব 4, 5 এবং 6। প্রথমে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে আমরা গসাগু নির্ণয় করব, তারপরে যথারীতি সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয় করব। প্রথমে আমরা করব 4 নং প্রশ্নের সমাধান। 4 নং এর দুটি ভগ্নাংশ আছে, 1/7 এবং 1/11। এর আগে আমরা দেখেছি যে কিভাবে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করা হয়। প্রথমে আমরা এই যে 1/7 এবং 1/11 গুণনীয়ক নির্ণয় করব, তারপর সেখান থেকে সাধারণ গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয় করব। কোন ভগ্নাংশের কিভাবে গুণনীয়ক নির্ণয় করে সেটি আমরা এর আগে দেখেছি যে এই ভগ্নাংশটিকে কতগুলো পূর্ণসংখ্যা দ্বারা আমরা ভাগ করব, তার যে ভাগফলগুলো আমরা পাবো সেই ভাগফলগুলি হচ্ছে 1/7 বা এই ভগ্নাংশের গুণনীয়ক। 1/7কে 1 থেকে 12 পর্যন্ত পূর্ণসংখ্যা দ্বারা ভাগ করে যে 12টি ভগ্নাংশ পেয়েছি সেই 12টি ভগ্নাংশই হচ্ছে 1/7 গুণনীয়ক। এখানে যে ভগ্নাংশগুলো পেয়েছি সেগুলো হচ্ছে এরকম 1/7, 1/14, 1/21, 1/28 এভাবে করে 1/84। তারপরে 1/11 গুণনীয়ক আমরা নির্ণয় করেছি। 1/11কে যথাক্রমে 1 থেকে 8 পর্যন্ত পূর্ণসংখ্যা দ্বারা ভাগ করে 8টি ভগ্নাংশ আমরা পেয়েছি। এই 8টি ভগ্নাংশই হচ্ছে 1/11 এর গুণনীয়ক। এখন আমরা দেখব এই ভগ্নাংশগুলোর ভিতরে কোন ভগ্নাংশগুলো 1/7 গুণনীয়ক এবং 1/11 গুণনীয়ক। সেইগুলি হচ্ছে এই 1/7 এবং 1/11 এর সাধারণ গুণনীয়ক। তো আমরা দেখতে পাচ্ছি 1/77 এই 1/7 এবং 1/11 উভয়েরই গুণনীয়ক। সুতরাং 1/77 হচ্ছে এই ভগ্নাংশ দুটির সাধারণ গুণনীয়ক এবং এখানে একটি মাত্র সাধারণ গুণনীয়ক আছে 1/77। সুতরাং 1/7 এবং 1/1 এর সাধারণ গুণনীয়ক যেহেতু 1/77, সুতরাং এই দুটি ভগ্নাংশের গসাগু হচ্ছে 1/77। তারপরে 5 নং প্রশ্ন। 5 নং প্রশ্নে আছে 1/2, 1/3 ও 1/4। যথারীতি আমরা গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয় করব, তারপরে সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয় করব। প্রথমে 1/2 এর গুণনীয়ক আমরা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা ইতিমধ্যে শিখেছি যে 1/2কে আমরা এখানে 1 থেকে 7 পর্যন্ত পূর্ণসংখ্যা দ্বারা ভাগ করেছি, ফলে 7টি ভগ্নাংশ পেয়েছি। এই 7টি ভগ্নাংশই হচ্ছে 1/2 এর গুণনীয়ক। তারপরে 1/3কে 1 থেকে 5 পর্যন্ত পূর্ণসংখ্যা দ্বারা ভাগ করেছি, ফলে 5টি সাধারণ ভগ্নাংশ পেয়েছি বা ভাগফল পেয়েছি। তো এই ভাগফলগুলি হচ্ছে 1/3 এর গুণনীয়ক। তারপর হচ্ছে 1/4। 1/4কে আমরা 1 থেকে 4 পর্যন্ত পূর্ণসংখ্যা দ্বারা ভাগ করেছি। যে ভগ্নাংশগুলো আমরা পেয়েছি বা যে ভাগফলগুলো আমরা পেয়েছি সেগুলি হচ্ছে 1/4 এর গুণনীয়ক। এখন দেখব কোনগুলো সাধারণ গুণনীয়ক, অর্থাৎ কোন ভগ্নাংশগুলো এই 3টি ভগ্নাংশের গুণনীয়কের মধ্যেই আছে, অর্থাৎ কোন গুণনীয়কগুলো এই 3টি ভগ্নাংশেরই গুণনীয়ক, সেগুলি হচ্ছে এই 3টি ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক। আমরা দেখতে পাচ্ছি 1/12 হচ্ছে 1/2, 1/3 এবং 1/4 এর সাধারণ গুণনীয়ক, কারণ 1/12 এই 3টি ভগ্নাংশেরই গুণনীয়ক এবং একমাত্র গুণনীয়ক। সুতরাং আমরা বলতে পারি যে 1/2, 1/3 এবং 1/4 এর গসাগু হচ্ছে 1/12। তারপরে সর্বশেষ যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে 5 নং। 5 নংয়ে আছে 3টি ভগ্নাংশ, 1/5, 3/10 ও 7/15। প্রথমে আমরা 1/5 এর গুণনীয়ক নির্ণয় করব, তারপর 3/10 এবং তারপরে 7/15। প্রথমে আমরা 1/5 এর গুণনীয়ক আমরা নির্ণয় করব। এখানে 1/5কে যথারীতি 1 থেকে 7 পর্যন্ত পূর্ণসংখ্যা দ্বারা ভাগ করা হয়েছে, ফলে 7টি ভগ্নাংশ বা 7টি ভাগফল পাওয়া গেল। এই 7টি ভগ্নাংশ বা 7টি ভাগফলই হচ্ছে 1/5 এর গুণনীয়ক। তারপরে যে ভগ্নাংশটি আছে 3/10, এই 3/10কে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণসংখ্যা দ্বারা ভাগ করেছি, ফলে 10টি ভগ্নাংশ আমরা পেয়েছি। এই 10টি ভগ্নাংশই হচ্ছে 3/10 এর গুণনীয়ক। তারপরে সর্বশেষ যে ভগ্নাংশটি আছে সেটি হচ্ছে 7/15। এই 7/15কে আমরা 1 থেকে 14 পর্যন্ত পূর্ণসংখ্যা দ্বারা ভাগ করেছি, ফলে 14টি ভগ্নাংশ বা ভাগফল পেয়েছি। এই 14টি ভগ্নাংশই হচ্ছে 7/15 এর গুণনীয়ক। এখন আমরা দেখব কোন গুণনীয়কগুলো এই 3টি ভগ্নাংশেরই গুণনীয়ক। সেগুলি হচ্ছে এই 3টি সংখ্যার বা 3টি ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক। এখন এই 3টি ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক আমরা যদি দেখতে পাই সেটি হচ্ছে 1/30, কেননা 1/30 এই 3টি ভগ্নাংশেরই গুণনীয়ক। সুতরাং এই 1/30 হচ্ছে এই 3টি ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক।
সাধারণ গুণনীয়ক যদি হয় একমাত্র সাধারণ গুণনীয়ক, সুতরাং এই তিনটি ভগ্নাংশের গসাগু হচ্ছে 1/30। এবারে এই তিনটি প্রশ্নের যে ভগ্নাংশগুলো আছে সেগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয় করব। প্রথমে 1/7 এবং 1/11 নাম্বার 4। তো এর আগে আমরা দেখেছি কিভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয় করতে হয় কোনো ভগ্নাংশের। প্রথমে এই যে দুটি ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশ দুটির যে হর আছে বা ভগ্নাংশ যে যতগুলো ভগ্নাংশ থাকবে সেই ভগ্নাংশগুলোর যে হর থাকবে সেই হরগুলো লসাগু করতে হবে। তো 1/7 এবং 1/11 এর হর হচ্ছে 7 এবং 11। এই 7 এবং 11 এর লসাগু হচ্ছে 77। এখন এই যে 77কে আমরা ভাগ করব প্রথম ভগ্নাংশের যে হর আছে 7 দ্বারা যদি ভাগ করি তাহলে হবে 11। এখন এই প্রথম ভগ্নাংশটি আমরা লিখব, তারপরে এই যে ভাগফলটি আমরা পেয়েছি 11, সেই ভাগফলকে এই যে ভগ্নাংশের লব এবং হরে উভয় জায়গায় আমরা গুণ করে দেব, অর্থাৎ 7 এর সাথেও 11 গুণ করব, 1 এর সাথেও 11 গুণ করব, যার ফলে আমরা পাবো 11/77। আবার একইভাবে এই যে লসাগু আমরা পেয়েছি 77, এই 77কে আমরা এই যে ভগ্নাংশের হর আছে 11, এই 11 দ্বারা ভাগ করব, তাহলে পাবো 7। এই 7কে এই ভগ্নাংশের এই 1/11 যে ভগ্নাংশটি আছে তার লব এবং হর উভয়ই আমরা গুণ করে দেব। তার মানে 11কে যদি আমরা 7 দ্বারা গুণ করি হবে 77, এবং 1কে যদি 7 দ্বারা গুণ করা হয় তাহলে হবে 7। তাহলে ভগ্নাংশটি পাবো আমরা 7/77। এখন এই যে দুটি ভগ্নাংশ 1/7 ও 1/11, এই ভগ্নাংশ দুটি সমহর বিশিষ্ট ভগ্নাংশ যথাক্রমে 11/77 ও 7/77। কেননা এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলা হয়েছে এই কারণে যে দেখো এখানে এই যে দুটি ভগ্নাংশ আমরা পেয়েছি, এই উভয় ভগ্নাংশের হর 77 অর্থাৎ সমান, এই কারণে এই ভগ্নাংশ দুটিকে বলা হয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তো এখন এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের লব আছে কত? 11 এবং 7। এখন এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের যে দুটি লব আছে 11 এবং 7, এই দুটি ভগ্নাংশের গসাগু হচ্ছে 1। কেননা আমরা এই যে ভগ্নাংশ দুটির গসাগু নির্ণয় করতে যাচ্ছি, সুতরাং এই যে লব আছে এই লবের আমরা গসাগু নির্ণয় করব। এখানে লব 11 এবং 7 এর গসাগু হচ্ছে 1। আমরা যদি ভাগ প্রক্রিয়া দেখি, 7 দ্বারা যদি 11কে আমরা ভাগ করি, 7 অক্ষে 7, এখানে বিয়োগফল থাকবে 4, 4 দ্বারা যদি 7কে ভাগ করি 4 অক্ষে 4 থাকবে 3, 3 দ্বারা যদি 4কে ভাগ করি 3 অক্ষে 3, বিয়োগ করলে থাকবে 1, 1 দ্বারা যদি 3কে ভাগ করি 3 অক্ষে 3, তাহলে 1 দ্বারা এই ভাগটি নিঃশেষ বিভাজ্য হলো, তাহলে 1 হচ্ছে 7 এবং 11 এর গসাগু। আবার 77 ও 77 এর গসাগু আমরা বলতে পারি 77, সুতরাং 1/7 ও 1/11 এর গসাগু 1/77। আশা করি সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। তারপরে 5 নং 1/2, 1/3 এবং 1/4। প্রথমে 1/2, 1/3 ও 1/4 এই যে ভগ্নাংশ তিনটি আছে, এই ভগ্নাংশ তিনটির হর 2, 3 এবং 4 এর লসাগু নির্ণয় করব। লসাগু হচ্ছে 12, 2, 3 এবং 4 এর লসাগু হচ্ছে 12। এখন এই যে 12 লসাগু পেয়েছি, এই 12কে আমরা প্রত্যেকটি হর দ্বারা ভাগ করব, প্রত্যেকটি ভগ্নাংশের যে হর আছে হর দ্বারা ভাগ করব। প্রথমে 2 দ্বারা ভাগ করব, পাবো 6। এই 6 এই যে ভগ্নাংশটি আছে লব এবং হরে গুণ করে দেব, তাতে আমরা পাবো 6/12। আবার 12কে এই যে ভগ্নাংশের হর আছে 3, 3 দ্বারা ভাগ করব, তাহলে পাবো 4। এখন এই 4কে এই যে ভগ্নাংশের লব এবং হর আছে এই লব এবং হরের সাথে গুণ করে দেব, একই সাথে 4 গুণ করব, 3 এর সাথে 4 গুণ করব, তাহলে আমরা পাবো 4/12। এরপরে আবার 12কে আমরা 4 দ্বারা এই যে শেষ ভগ্নাংশটি আছে তার যে হর আছে এই 4 দ্বারা ভাগ করব, তাহলে পাবো 3। এই 3কে আমরা এই যে এই ভগ্নাংশের লব এবং হরে গুণ করে দেব, তাহলে পাবো আমরা 3/12। এখন দেখো তিনটি সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমরা পেয়েছি, 6/12, 4/12 এবং 3/12, কেননা এর প্রত্যেকটির হর হচ্ছে 12। তো সেটা এখানে লেখা আছে 1/2, 1/3 ও 1/4 এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ যথাক্রমে 6/12, 4/12 ও 3/12। এবারে এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের লব 6, 4 এবং 3, এই 6 এবং 4, 3 এর গসাগু হচ্ছে 1। আমি জানি এই যে তিনটি ভগ্নাংশের যে লব আছে এই লবের যে কিভাবে গসাগু হলো সেটা তোমরা বের করতে পারবে। তারপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে 3 দ্বারা যদি 4কে ভাগ করা হয় তাহলে হবে 3 অক্ষে 3, 1, 1 দ্বারা যদি 3কে ভাগ করা হয় হবে 3 অক্ষে 3। দেখো নিঃশেষে বিভাজ্য হচ্ছে, 1 দ্বারা মিলে গেছে। এখন আবার যদি 1 দ্বারা 6কে ভাগ করা হয় তাহলে হবে 6 অক্ষে 6, তার মানে 1 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়েছে ভাগফলটি। তো এই যে 1, এই 1 হচ্ছে 3, 6 এবং 4 এর গসাগু। যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ তাহলে এর প্রত্যেকটির হর হচ্ছে 12, সুতরাং 12, 12, 12 এই তিনটির গসাগু হচ্ছে 12।
তো সুতরাং আমরা বলতে পারি 1/2, 1/3 ও 1/4 এর গসাগু হচ্ছে 1/12। সর্বশেষ যে প্রশ্নটি আছে 5 নং, এই 5 নং তিনটি ভগ্নাংশ আছে, তিনটি ভগ্নাংশের আমরা সমর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয় করব। প্রথমে এই যে তিনটি ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশ তিনটির হর 5, 10 এবং 15 এর লসাগু নির্ণয় করব। সেটা লসাগু হচ্ছে 30। আশা করি এই তিনটি সংখ্যার লসাগু তোমরা করতে পারবে। তো এখন এই যে 30 কে আমরা প্রথমে এই যে ভগ্নাংশের হর আছে, প্রথম ভগ্নাংশের হর আছে 5 দ্বারা ভাগ করব, হবে 6। এখন এই 6 এই ভগ্নাংশের লব এবং হরে গুণ করে দেব, তাহলে হবে 6/30। আবার এই 30 কে 10 দ্বারা ভাগ করব, দ্বিতীয় ভগ্নাংশের যে হর 10 দ্বারা ভাগ করব, হবে 3। এই 3 কে লব এবং হরে গুণ করে দেব, এই যে ভগ্নাংশটি আছে, তাহলে হবে 9/30। আবার 30 কে এই যে 15 আছে, 15 দ্বারা ভাগ করব, তাহলে হবে 2। এই 2 কে এই যে সর্বশেষ যে ভগ্নাংশটি আছে, সর্বশেষ ভগ্নাংশের লব এবং হরে গুণ করে দিলে হবে 14/30। এখন আমরা তিনটি সমর বিশিষ্ট ভগ্নাংশ পেয়েছি, 6/30, 9/30 এবং 14/30। এখন এই যে তিনটি ভগ্নাংশ আমরা পেয়েছি, সমর বিশিষ্ট ভগ্নাংশ পেয়েছি, এই সমর বিশিষ্ট ভগ্নাংশের লব হচ্ছে 6, 9 এবং 14। এই 6, 9 এবং 14 এর গসাগু হচ্ছে 1। আর নিচে যে তিনটি 30 আছে, অর্থাৎ হর আছে 30, এই 30, 30, 30 এর গসাগু হচ্ছে 30। সুতরাং আমরা বলতে পারি 1/5, 3/10 এবং 7/15 এর গসাগু হচ্ছে 1/30, কেননা লবের গসাগু হচ্ছে 1 এবং হরের গসাগু হচ্ছে 30। তো এই ছিল আজকের ক্লাস। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।